হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ৬৮ থেকে ৭০ পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। আগামী সেশনের প্রস্তুতি। বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব, যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব। বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। এমন ৫টি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলি। তো চলো এই ছকটির অ্যান্সারটি আমরা এখন দেখি। এমন ৫টি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলি। ওকে, ১ নম্বর, ট্রাফিক আইন প্রয়োগে রোবটের ব্যবহার কার্যকরী ভূমিকা পালন করবে। ২, আশেপাশে বা রাস্তার ময়লা অপসারণে রোবটের ব্যবহার করা যায়। ৩, বাসাবাড়ির নিরাপত্তার কাজে রোবট ব্যবহার করা যায়। ৪, রোগীর সেবাদানে রোবট ব্যবহার করা যায়। ৫, বোমা নিষ্ক্রিয়করণ কাজে রোবট কার্যকরী ভূমিকা রাখতে পারবে। সেশন ৩, সমস্যা সমাধানে অ্যালগরিদম বানায়। এই পৃষ্ঠায় একটি কিছু তথ্য দেওয়া আছে কিভাবে অ্যালগরিদম বানাতে হয়। তো এটা কিন্তু তোমরা নিজেরাই করে নেবে। আমি ৭০ পৃষ্ঠার ছক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সমস্যা, আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। অ্যালগরিদম, প্রথম ধাপ, প্রথমে রোবটটি চালু করি। দ্বিতীয় ধাপ, রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি। তৃতীয় ধাপ, যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যায়। আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি। আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি। চতুর্থ ধাপ, কাজ শেষ। এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম লিখে ফেলি। সমস্যা, অ্যালগরিদম। তো এর অ্যান্সারটি আমরা এখন দেখব। সমস্যা, রাস্তার ময়লা অপসারণে রোবটের ভূমিকা। অ্যালগরিদম, প্রথম ধাপ, প্রথমে রোবট চালু করি। দ্বিতীয় ধাপ, রোবটের ক্যামেরা ও সেন্সর এর সাহায্যে বজ্র শনাক্তকরণ। তৃতীয় ধাপ, ময়লা চিহ্নিত না হলে চতুর্থ ধাপে চলে যায়। আর যদি ময়লা দেখা যায় তবে রোবটের ক্যাচার দিয়ে ময়লা উঠিয়ে নির্দিষ্ট স্থানে রাখি। সম্পূর্ণ ময়লা অপসারণ না হওয়া পর্যন্ত তৃতীয় ধাপ চলমান রাখি। চতুর্থ ধাপ, কাজ শেষ। তো ভিউয়ার্স, আজকে আমার ডিজিটাল প্রযুক্তির ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।